কি ব্যাপার? হ্যাঁ, আলো জ্বলেনি কেন? ঘর অন্ধকার করে বসে আছো? ও, বাল্বটা গেছে বোধহয়। দেখি যাই, একটা বাল্ব কিনে নিয়ে আসি। কিচ্ছু চিন্তা করো না নাদিয়া, দেখবে গৌরব ঠিক ফিরে আসবে। তুমি বসো, আমি বাল্বটা নিয়েছি। ঘরে আলো জ্বলবে না, কোনোদিন জ্বলবে না। সব শেষ, সব শেষ। গৌরব মা বলে ডাকবে, ডাকবে, ডাকবে না। দিদি, ঝুনঝুনওয়ালা এসেছে, ডেকে দেবো? দিদি, ডেকে দেবো? আসুন। দিদির মুড কিন্তু ভালো নেই, বুঝে কথা বলবেন। হে রিয়া, তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, আমি কতবার এসে ঘুরে গেলুম। আরে কমসে কম বলে তো যাবে, কোথায় যাবে বলতে হবে না, কিন্তু বাল্ব কাটেনি গো। ওই আমাদের বাড়ি নিয়ে 3-4টে বাড়ি একসঙ্গে ফেস গিয়েছে। ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক আসছে, খবর দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আলো এসে যাবে। কি করছো নাদিয়া? কি গো, কথা বলো। হ্যাঁ গৌরবের মা, কথা বলো। কি বলে ডাকলে তুমি? মানে কি বললে? গৌরবের মা। কিন্তু গৌরব তো নেই, মা রয়ে গেল। শোনো, শোনো, সকাল থেকে অনেক ধকল গেছে তো, তুমি চলো ওঠো, একটু বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে না, হ্যাঁ মুখে একটু জল দেবে, তাহলে দেখি ভালো লাগবে। ওঠো 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 ওঠো, এসো এসো। হ্যালো গামছা ধরো, ওই গৌরবের খাবার সময় হয়ে গেছে, ওর খাবার টাবার একটু করি বলো।
আমার তো খিদে পায় ওর এই সময়। কি হয়েছে? কি পাগলামি করছো? আমি আমি দেশ বিদেশ ঘুরিনি জানো, খুব ইচ্ছে ছিল। প্রথমে বাবার বারণ, বিয়ে, সংসার, ছেলে, বেরোনোই হয়নি আমার কোনোদিন কোথাও। এখন বেরোবো, অনেক জায়গায় ঘুরবো, তুমি আর আমি ব্যাস সব জায়গায় ঘুরে বেড়াবো। এখন তো কেউ নেই, কেউ বলবে না পড়িয়ে দাও, কেউ বলবে না খেতে দাও, কত সব। এখন আমি মুক্ত। নাদিয়া, এখন সারা সারা পৃথিবী ঘুরে এই, কি বলছো কেউ তুমি? বলবে না, নাদিয়া, কেউ বলবে না। নাদিয়া চুপ কর। রিয়া, তোমার বড় বিপদ। বিপদ? কাসম, রিয়া তোমার বিপদ। বিপদকে রিয়া গলায় বেঁধে ঘুরে বেড়ায়, বিপদের ভয় আমায় দেখিও না। কি চাও? কিছু লোক আমাকে ধরে নিয়ে গিয়েছিল। তোমাকে? হ্যাঁ। সদর বাড়িটা কিনে দিতে বলেছিলাম, কি হলো সেটার? তো আমি কি করব? बीच में साला মনোময় সিংহ ঢুকে গেল, তো আমি কি করব? আজ বাড়ি চলে যাও, আমার মুড নেই। কি হলো তোমার? মুড নেই মানে মুড ভালো নেই। এই সব তো অদ্ভুত অদ্ভুত লোক তোমার খোঁজ করছে, কোথায় চলে যাচ্ছ না বলে, আবার বলছো মুড নেই। আরে কি হলো তোমার? রিয়া, বিপদের ভয় আমি দেখিও না, সব হারিয়ে আজকে রিয়া কিচ্ছু হারাতে ভয় পায় না। মা আসছি শোনা। সব খেলো নাকি? মা বলে কে ডাকলো? শুনলে না, আমার মা বলে ডাকলো। আমার ছেলে, আমার ছেলে। আছে, আমার বেটা ঠিক আছে। কোথায় আছে জানি না, কিন্তু গৌরবের বাবা তাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলো তো? বাসের নিচে, ট্রাকের নিচে ওই ছোট্ট দেহটা থেতলে গেছে। না, না হতে পারে না। আমার আমার গৌরব ঠিক আছে, ঠিক আছে। তার বাবা তাকে খুঁজে বার করবেই, করবেই। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি গৌরবের মা, আমি গৌরবকে ফিরিয়ে আনবই। গৌরব ফিরে আসবে, ফিরে আসবে, আসবে, আসবে। ও, এটা তো নয়, পাশের ঘর। ফোন করে আপনি ঠিক ঘরেই ঢুকেছেন প্রণতিদি। আসুন। সীমা, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। কথা? আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আমি এখান থেকে পালাচ্ছি না।
যতদিন না আমার মাথার উপর ওই টাকার অপবাদটা মুছে যায় ততদিন আমি ড্রিমসে আছি। বেশ, আর একটা কথা, আপনার কি টাকার খুব দরকার ছিল? আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। আমি যতদূর মণিময় সিংহকে জানি, মনোময় সিংহকে জানি বুঝি, হ্যাঁ, টাকা চুরির টাকার কথা কমিটির সামনে হবে, তোমার আমার মধ্যে না। আপনি সামনাসামনি কথাটা বলে নিলে ভালো করতেন। ভয় দেখাচ্ছ, আপনি ভয় পাচ্ছেন? তোমার অসভ্যতা দেখে অবাক হচ্ছি, আর আমি আপনার অসততা দেখে কষ্ট পাচ্ছি। একটা প্রশ্ন না আমার মনে মনে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন 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 আপনি এরকম করলেন বলুন তো? খামোখা আমার সময় নষ্ট করেন না সীমা। বলেছি দুটা কথা হবে কমিটি মেম্বার্সের সামনে। ভুল লোকের সঙ্গে খেলছেন প্রণীতিদি। দুবারের কুখ্যাত গুন্ডা প্যাটেলের ঘরে বসে তাকে ঘুল খাইয়ে এসেছি। মনের জোরটা আমার অনেক বেশি। মর্গে মরা মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ। নিজে হাতে তার মুখাগ্নি করেছি। সামান্য কটা টাকা চুরি করে আমার কি লাভ বলুন তো? আমার তো না আছে সংসার, আমি মেয়েও নেই যে তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখব। হ্যাঁ, বিউয়ের চিকিৎসার জন্য যা খরচ সেও তো অনেকটাই আদিত্যতা ব্যয় করে। ওই বিউয়ের চিকিৎসার জন্য খরচের কথাটা তুলেই আপনি অভিযোগ করেছিলেন না? হেরে যাবেন প্রণীতিতে, একদম হেরে যাবেন। বাবু, ও বাবু, হ্যাঁ, বাচ্চারা তৈরি আনবো? না, গাড়ি বার করতে বল। আপনার চানের সব ব্যবস্থা করে দিয়েছি, জল, তোয়ালে। আমি চান করবো না এখন। গুলি ক্রিট কিনে আপনি যাবেন না? না, তুই যা। আমি? মালবিকা দিদি যাক না। না, মালবিকা দিদি বাড়িতে নেই। দিদি আসা পর্যন্ত না হয় অপেক্ষা করি। আমি চাই না বাচ্চারা মালবিকার সামনে দিয়ে বেরিয়ে যা। তুই আর কাজ কর, সাবধানে পলি কিরিটকে নিয়ে রোহিতের বাড়িতে পৌঁছে দিয়া। বাবু, বাচ্চা চলে যাবে? কেন? পুরো সন্ধ্যা চলে গেছে। বাচ্চারা চলে গেলে এই বাড়িটা যে খা খা করবে বাবু। দিন রাত আমি ওদের সঙ্গে আছি তো, তাই। কাশি, বাবু, শোন, তুই বাচ্চাদের একটু ডেকে দে, আর রঘুকে বল গাড়িতে মালপত্র তুলে দিতে। আচ্ছা। দাদা, অলি, কিরিট, তোমরা তৈরি? হ্যাঁ দাদা। কাশি তোমাদের আঙ্কেলের বাড়িতে পৌঁছে দেবে, কেমন? আর তুমি তুমি যাবে না? ইয়ে মানে, আমার তো অনেক কাজ। মানে একদিন তোমরা ছিলে, আমি তো কোথাও যেতে পারিনি। এবার তো আমাকে একটু ইউরোপ যেতে হবে না? আমার অনেক কাজ, বুঝলি? আমার কি আর এক জায়গায় বসে থাকলে চলে? দাদা, তুমি মাঝে মাঝে আমাকে দেখতে যাবে তো? দাদা, আমাদের এখানে ক্রিকেটের কিট ব্যাগটা রইলো, পরে নেব। মাসি ফিরলে যাবে তো? টাটা দাদা। কাশি, কাশি, যাইনি মাসি আসবে না? না, মাসিকে না বলে চলে যাবো? আমি বলে দেবো।
তোমরা এসো, আমি গাড়ির কাছে আছি। কোথা থেকে এলি তোরা? এত মায়া বাড়িয়ে মানুষের এই নরম ইমোশন গুলো আমি একদম সহ্য করতে পারি না। যা গাড়িতে চলে যা, যা। এই ভূতের বাড়িতে মনোময় সিংহ আবার একা। স্যার স্যার দেখুন না অলি কিরিট কবে থেকে বায়না করছে ওদের নাকি নতুন গল্পের বই নেই। তারপরে কিরিটের জন্য একটা জুতো কিনলাম, অলির জন্য। স্যার কি হয়েছে স্যার? যাই ওদেরকে দেখিয়ে নিয়ে আসি, ওরা ভীষণ খুশি হবে। মালবিকা, বাচ্চারা নেই। নেই মানে? বাচ্চারা চলে গেছে।